বিতর্কিত ব্যবসায়ী এস আলম নামে বেনামে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেই লুট করেছে ৩৮,০০০ কোটি টাকা। এতে বেসরকারি মালিকানার এ ব্যাংক ডুবতে বসেছে বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান। দুপুরে বাংলাদেশ ব্যাংকে ৫ ইসলামী ব্যাংক একীভূত নিয়ে গভর্নরের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বলেন, গ্রাহকের আমানত ও ব্যাংকারদের স্বার্থে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এ সময় জানানো হয়, এস আলমের দুর্দশাগ্রস্ত ৫টি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠনের আলোচনা চলছে। যদিও এ প্রস্তাবে এখনও আপত্তি আছে দুটি ব্যাংকের। একীভূত হওয়ার প্রস্তাবে থাকা ব্যাংকগুলো হলো SIBL, গ্লোবাল ইসলামী ইউনিয়ন ও এক্সিম ব্যাংক। আমরা এই বোর্ড নতুন দায়িত্ব নেওয়ার পরে আমরা যে অডিট টিমকে শক্তিশালী করেছি এবং সেই অডিট টিমকে দিয়ে আমাদের সার্বিক কার্যক্রম আমরা যে ইনভেস্টিগেট করেছি, ইন্সপেক্ট করেছি, তার রেজাল্ট একই রকম এসছে। এইটা হলো মূলত বিষয়। কাজেই রিপোর্টের ব্যাপারটা মোটামুটিভাবে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা প্রেজেন্ট হয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো নেগেটিভ কোনো কথা ছিল না।